আর এই মাঠে বেড়াতে গেলে একদম সময়ের হিসাব থাকে না। এত বড় মাঠটা, পুরো মাঠটা যদি ঘুরে ঘুরে যাই, কখন যে সময় চলে যায় খেয়াল থাকে না। এদিকে ছেলে আবার 2-4টে হাতে প্যাকাঠি জোগাড় করেছে, আর মাঝে মাঝে এই ট্রেন যাচ্ছে। এখানে খেলতে খেলতে সে যে কি খুশি হচ্ছে তার ঠিক নেই। এবার প্যাকাঠিগুলোকে ভেঙে বাড়ি তৈরি করার চেষ্টা করছে। প্রথমে দাঁড় করিয়ে চেষ্টা করছিল, কিন্তু এই শক্ত মাটিতে যে প্যাকাঠিগুলো দাঁড়াবে না সেটা ওর খেয়াল নেই। তারপরে যাই হোক, এইভাবেই খেলছে। আর যত সময় গড়াচ্ছে, সন্ধে হয়ে আসছে, আকাশটা যে কত রকম রূপ দেখাচ্ছে কি বলবো, চোখ ফেরানো দায় এখান থেকে। মনে হবে কোন এক অদ্ভুত জায়গায় বেড়াতে চলে এসেছি। পাহাড়ি জায়গায় সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু এটা যে আমাদের গ্রামেরই এক সুন্দর দৃশ্য সেটা বোঝার উপায় নেই। সেখান থেকে ঘুরে এসে সন্ধেবেলা এখন ছেলেকে পড়তে বসিয়েছি। কিন্তু অত খেলাধুলার পর তার কি আর পড়ায় মন বসে? তাই আগে একটা ছড়ার বই খুলেছে, কিছুটা মনটা ভালো করে নি, তারপর তার নিজস্ব পড়ার বইগুলো খুলবে। এদিকে পড়াতে পড়াতে মনে হলো সবই যখন রান্না বান্না খাওয়া দাওয়া সকাল থেকে হলো, একটা কেকই বা বাদ যায় কেন? হঠাৎ মাথায় যেমন চাপলো ভূত, বানিয়েও ফেললাম। বেশিক্ষণ সময় লাগেনি, ওই 45 মিনিট মতো লাগলো, রেডি হয়ে গেছে। ছেলে তো এই কেক দেখে ভীষণ খুশি। সেদিন আর ক্রিম কেক বানাইনি, একটা ফ্রুট কেক বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ডিজাইন দেখে ছেলে আর নিজেকে আটকে রাখতে পারছে না।